একজন রিক্সা চালক মনের ভিতরে অনেক আশা। আপনার লাইটটা বন্ধ করেন তো, আপনার ক্যামেরার লাইট জ্বলে দেখেন। রিক্সা চালকের মনের ভিতরে অনেক আশা, একবার জীবনে সোনার মক্কা সোনার মদিনা দেখতে যাবে। রিক্সা চালায় কি আর সোনার মক্কা সোনার মদিনা যাওয়া সম্ভব? বড় এক হুজুরের কাছে গেলেন, গিয়ে হুজুরকে বললেন, হুজুর আমার মনের ভিতরে অনেক আশা, আমি তো রিক্সা চালাই, গরিব মানুষ। আমাদের এলাকায় গরিব মানুষ আছে না? আপনাদের এলাকায় খেতে খামারে কাজ করে কষ্ট করে খায়, আছে না? কিন্তু গরিব হোক আর বড় লোক হোক, মনে কিন্তু আশাটা আছে সোনার মক্কা সোনার মদিনা একবার যাওয়া, ঠিক কিনা? হয়তো আমরা অর্থের কারণে যেতে পারি না, ঠিক কিনা? হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমার জন্য একটা পরামর্শ দেন, সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার আমার অনেক আশা। হুজুর বললেন, আপনি তো রিক্সা চালান, এত কষ্ট করে আপনি তো যাইতে পারবেন না। আপনাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, আপনি এই আমলটা করতে থাকেন, আল্লাহ তাআলা হয়তো আপনার এই আশাকে কবুল করে নিতে পারে। তো কি আমল? বলেন, আপনি তো গরিব মানুষ, আপনি আর কি করতে পারবেন? আপনি যখন প্রতিদিন আপনার শেষ করে, আপনার রিক্সা চালানো যখন শেষ হয়ে যাবে, যখন আপনি বাড়িতে ফিরবেন, প্রত্যেক দিন বাড়িতে ফেরার সময় আপনি সর্বশেষ যেই ব্যক্তিকে আপনার রিক্সায় উঠাবেন, ওই ব্যক্তিকে ওই ট্রিপটা বা ওই খ্যাপটা আপনি আল্লাহর জন্য মারবেন। রিক্সাওয়ালা বললেন, হুজুর ঠিক আছে, আমি আপনার কথা আজকে থেকে মানবো ইনশাআল্লাহ। এরকম ভাবে করতে করতে প্রতিদিন সবার শেষে যাকে গাড়িতে উঠায়, যাকে রিক্সায় উঠায়, তার থেকে আর কোনো ভাড়া নেয় না। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 মাস, 5 মাস, যখন 6 মাস পার হয়ে গেল, একদিন বৃষ্টির ভিতরে রিক্সা চালায়া ওই রিক্সা চালক ব্যক্তি তার বাড়িতে ফিরতেছিলেন, একজন লোক দেখলেন রাস্তার ভিতরে দাঁড়ায় আছে। রিক্সা চালককে ডাক দিয়ে বললেন, ওরে রিক্সাওয়ালা ভাই, আমি বৃষ্টির ভিতরে ভিজতেছি, ভদ্রলোক মানুষ, কিন্তু কোনো রিক্সাওয়ালাই আমাকে নিয়ে যেতে চাচ্ছে না, বৃষ্টির ভিতরে কেউ রিক্সা চালাইতে চায় না। আপনি যদি আমার গন্তব্যে আমাকে একটু পৌঁছে দেন, আপনাকে আমি কিছু ভাড়া বাড়িয়ে দিব। তো ওই ব্যক্তি বলল, সমস্যা নাই ভাই, আপনি আমার রিক্সায় ওঠেন। ওই ব্যক্তিকে রিক্সায় করে নিয়ে ভদ্রলোক মানুষ তার বাড়ির সামনে নিয়ে সুন্দরভাবে নামাইয়া দিলেন। রিক্সাওয়ালাকে খুশি হয়ে 20 টাকার ভাড়া 100 টাকা ওই ভদ্রলোক ব্যক্তি রিক্সাওয়ালার হাতে দিলেন। তো রিক্সাওয়ালা বললেন, আপনার এই 100 টাকা আমি নিতে পারবো না। বলো, কারণ 20 টাকার ভাড়া 100 টাকা দিলাম, বৃষ্টির ভিতরে ভিজে আসছেন এই জন্য, নেবেন না কেন? আচ্ছা ঠিক আছে, যান, আপনি যখন খুশি হন না, তেমন বড় লোক মানুষ মনে করছে মনে মনে যে না, খুশি হয় নাই মনে হয়, এই বৃষ্টির ভিতরে দিয়ে আনছে, যা 500 টাকাই দিলাম। তো 500 টাকা দিলেন। তো 500 টাকা আর হাতে দিলেন না, বললেন আমি আপনার এই ভাড়া দিতে পারবো না। তখন ওই লোকটা একটু রাগ হলেন, স্বাভাবিক রাগ হওয়ার কথা, যে হ্যাঁ, আপনাকে আমি 500 টাকা দিলাম, 20 টাকার ভাড়া, আপনি আমার বৃষ্টিতে ভিজে আনছেন দেখা আপনি দাম নিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, যান, আপনার 1000 টাকা দিলাম। তো রিক্সাওয়ালা 1000 টাকাও নিল না। তখন লোকটা একটু রাগ হয়ে গেল, বললো, আপনারা 1000 টাকা দিলাম, আপনি নিলেন না, আপনি আমার ভাড়া নিচ্ছেন না কেন, কারণটা কোন? তখন রিক্সাওয়ালা বলল, যে দেখেন, আমি হয়তো গরিব মানুষ, কিন্তু টাকা পয়সা লোভ আমার নাই। ভদ্রলোক অবাক হয়ে গেলেন, 20 টাকার ভাড়া 1000 টাকা পর্যন্ত দিলাম, তাও দিল না। রিক্সাওয়ালা মনটা নরম করে দিয়ে বলতেছে, ভাই আমি গরিব মানুষ ঠিক আছে, কিন্তু আমার টাকার প্রতি লোভ নাই, আমি আপনার থেকে ভাড়া নিচ্ছি না এই কারণে, তার কারণ হচ্ছে ভাড়া না নেওয়ার কারণ আমি আজ থেকে আরো 6 মাস আগে নিয়ত করেছি, আমার সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার অনেক ইচ্ছা, গরিব মানুষ, রিক্সা চালায় তো আমার যাওয়া সম্ভব না। আমি একজন আলেমের কাছে গিয়েছিলাম, উনি গিয়ে আমাকে বলেছিলেন, তোমার বাড়িতে ফেরার সময় সর্বশেষ যে যাত্রীটি তুমি তোমার রিক্সা উঠাইবা, তার থেকে কোনো ভাড়া নিবা না, তাকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে তার ওই খেপ তুমি মেরে দিবা, এই জন্য আমি আপনার থেকে 1 টাকা ভাড়াও আমি নিতে পারবো না। ভদ্রলোক এই কথা শুনে চোখ দিয়ে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। রিক্সাওয়ালাকে বুকে জড়ায় নিয়ে বলে, রিক্সাওয়ালা, আমার এত টাকা পয়সা সম্পত্তি আমার মনে কোনোদিনও আশা জাগে নাই সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার জন্য, আপনার এই কথা শুনে আমার মনটা ভরে গেছে, আপনার রিক্সা চালিয়ে হজে যাওয়া লাগবে না,
থেকে আপনার নাম ঠিকানা দিয়ে যান, আপনার পাসপোর্ট করে আপনাকে হজে পাঠানোর দায়িত্ব আমি নিলাম। তখন তার থেকে ঠিকানা নিয়ে তার পাসপোর্ট করে থেকে সুন্দরভাবে হজে পাঠাইলেন এই ভদ্রলোক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আমি এর দ্বারা আপনাদেরকে এই বুঝাইতে চাইলাম যে আপনাদের নিয়তটা যদি সঠিক থাকে আপনাদের সব কিছু মনের আশা পূরণ করবেন কে? আমি আপনাদেরকে বিরক্ত করব না। এই রায়গ্রাম পুরাতন জামে মসজিদের জন্য আপনার মন থেকে একটা নিয়ত করেন যে হুজুর, অনেকে বলতে পারেন যে আমার সন্তান আমার কথা শুনে না অবাধ্য, অনেকে বলতে পারেন হুজুর আমার সন্তান পড়াশোনা করতেছে, মাথার বুদ্ধি কম, ব্রেন কম, অনেকে বলতে পারেন হুজুর আমার আম্মা নাই আব্বা নাই, অনেকে বলতে পারেন হুজুর আমি সোনার মক্কা মদিনা যাব। আমার মনে এই একটা নিয়ত, আমি তো মুসাফির নাকি? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আপনি জানেন তো? তা আমি মুসাফিরের হাতে যে যা পারবেন এই মসজিদের জন্য আপনারা একটা নিয়ত করে, নিয়ত ছাড়া কেউ দিবেন না, কথাগুলো শুনে নিয়েন, একটা করে নিয়ত করে আমার হাতে কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন মসজিদের জন্য। এবং একটা মানুষও খালি হাতে যাবেন না, যার কাছে টাকা নেই সে আমার হাতটা ধইরা একটু মুসাফা করে যায়, ঠিক কিনা? আপনার কাছে টাকা নাই, টাকা লাগবে না, আপনি শুধু আমার হাতটা ধরেন, মুসাফিরের হাত ধরলো আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। বলেন যারা যারা দিবেন